রাধে রাধে বন্ধুরা, আজকে বানাবো নতুন একটা রেসিপি। এটা কিন্তু রাজস্থানের সব থেকে ফেমাস একটা রেসিপি। এটা কিন্তু শীতকালে আমাদের এখানে লোকে খুব খুব পছন্দ করে। তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে রেসিপিটা। এদিকে আমি কাজু আর বাদাম, আর এটাকে কিন্তু গুঁদ বলে। এটা মানে কাঁচা কিন্তু খাওয়া যায় না, এটা তেলে মানে ঘিতে ফ্রাই করলে তবে কিন্তু মুচমুচে হয়। এদিকে গমের আটাও নিয়ে নিয়েছি, আর এতে লাগবে দেশি ঘি। ঘি ছাড়া কিন্তু এই লাড্ডুটা একদম হবে না। আর এই লাড্ডুর জন্য কিন্তু ঘি সব থেকে দরকারি জিনিস। ঘি ছাড়া এই লাড্ডু একদম অসম্পূর্ণ। সাদা তেল দিলে কিন্তু কখনোই হয় না। আর বন্ধুরা, এই লাড্ডু খেতে জানো তো অসাধারণ লাগে। যারা একবার এই লাড্ডুটা খেয়েছে তারাই জানে কিন্তু এই লাড্ডুর স্বাদ। যদি কেউ না খায় তাহলে সে কি করে জানবে বলো। আর এই যে বলেছিলাম গুঁদ, এটা কিন্তু এই দেখো মানে ঘিয়ের মধ্যে দিয়েছি। আর এটা কিন্তু ধীরে ধীরে ফুলে উঠবে। এই লাড্ডু বানানো আমি কিন্তু আগে একদমই জানতাম না। ধীরে ধীরে কিন্তু শিখে গেছি। আর কোনো জিনিস যদি আমরা একবার ট্রাই না করি তাহলে আমরা কি করে বুঝবো কোন জিনিসে কেমন স্বাদ। আর এই লাড্ডুগুলো কিন্তু শুধুমাত্র শীতকালে বানানো হয়। আর আমাদের রাজস্থানের লোকে কিন্তু এই লাড্ডু ভীষণ ভীষণ পছন্দ করে। আর এটা কিন্তু সব বাড়িতে শীতকালে বানানো হয়। এটা আমি ঘিয়ের মধ্যে একদম মানে মুচমুচে করে ভেজে নেব। এই গোঁদ যত সুন্দর কিন্তু মুচমুচে হবে, লাড্ডুতে কিন্তু অত সুন্দর স্বাদ আসবে। আর যদি এটা হালকা কাঁচা কাঁচা রয়ে যায়, তারপরে যখন আমরা লাড্ডু বানাবো তখন কিন্তু মুখে পড়লে তেতো মনে হবে আর একদমই ভালো লাগবে না। এটা যত সুন্দর মুচমুচে হয় লাড্ডুর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই লাড্ডুতে কিন্তু ঘি সব থেকে জরুরি জিনিস, যেটা সব থেকে বেশি দরকার। আর এটাই কিন্তু ঘি মানে এই লাড্ডুতে বেশি ইউজ হয়। হ্যাঁ, যার জন্যে এই মানে লাড্ডুটা কিন্তু সবসময় সচরাচর বাড়িতে বানানো হয় না। এতে কিন্তু অনেক খরচাও পড়ে, জানো তো? আর আমাদের এখানে কিন্তু ঘিয়ের এখন ভীষণ দাম। আর এটা দেখো মুচমুচো করে আমি ভেজে নিয়েছি। লাড্ডুতে কিন্তু গুঁদ মানে অল্পই দিতে হয়, বেশি না দেওয়াই ভালো। এটাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে কিন্তু তুলে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর আমাদের এখানে লোকে বলে এই লাড্ডু খেলে নাকি শীতকালে একদমই শীত লাগে না। আর কাজু আর বাদামটাকে সুন্দর করে এখন একটু ভেজে নেব। এটা কিন্তু হালকা একটু ভেজে নিলে তাহলে কিন্তু লাড্ডুতে স্বাদটা ভালো আসবে। এটাতে কিন্তু চাইলে আরও যে ড্রাই ফ্রুটস আছে, আখরোট, আরও কী কী সেগুলো দিলেও কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু আমাদের কাছে কাজু আর বাদাম অ্যাভেলেবেল আছে, যার জন্য এগুলোই কিন্তু দিয়েছি। অনেকে কিন্তু আরও অনেক রকম ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে থাকে। আর এই লাড্ডু কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। আর গমের আটা আমি আড়াই বাটি দিয়ে দিলাম। এটাতে কিন্তু শুধুমাত্র গমের আটা ইউজ হবে। এবার আটাটাকে আমরা সুন্দর করে ভেজে নেব। আর ঘিও দিতে হবে এর মধ্যে একটু। আমরা যেমন সুজির হালুয়া বানানোর সময় সুজিটাকে সুন্দর করে ঘিয়ের মধ্যে ফ্রাই করি, সেরকম কিন্তু এই আটাটাকে ফ্রাই করতে হবে। আটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু আটা থেকে মানে কাঁচা কাঁচা গন্ধ আসবে। আটাটাকে সুন্দর করে যতক্ষণ এর কালার চেঞ্জ না হয় ততক্ষণ ফ্রাই করতে হবে। আর এই যে গোঁদ ভেজে নিয়েছিলাম, সেটা এখন একটা মগ দিয়ে আমার বর মানে গুঁড়ো করে দিচ্ছে। এটা কিন্তু গরম 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 থাকতে একটু গুঁড়ো করে নেয় ভালো, তাহলে সুন্দর কিন্তু দেখো পেশা হয়ে যায়। এটা মিক্সির মধ্যে দিলে আবার কিন্তু মিক্সিটাও মানে নোংরা হতো। তার থেকে কিন্তু মগ দিয়ে এরকম চেপে চেপে নেওয়াই কিন্তু ভালো। আর এদিকে দেখো আটাটাকে আমি সুন্দর করে একদম মিডিয়াম গ্যাস মিডিয়ামে রেখে তারপরে কিন্তু ভেজে নিচ্ছি। একদম বেশি হিট দিয়ে ভাজলে তখন কিন্তু আটাটা পুড়ে যাবে। আর খেতেও ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ বের হবে। একদম হালকা তাপে আমি আটাটাকে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। আটাও কিন্তু ভাজা হয়ে গেছে, বাদাম আর কাজুটাও কিন্তু আমার বর পিষে দিয়েছে। আর এটা কিন্তু চিনির গুঁড়ো, এটাকে আমাদের এখানে খান্ড বলে। চিনির গুঁড়োটা মিলিয়ে দিচ্ছি। চিনির গুঁড়ো না মেলালে কিন্তু শক্ত যে চিনি সেটা মেলালে তারপরে সেটা মানে গলেও যাবে না, তখন কিন্তু খাওয়ার সময় আমাদের মুখে বাঁধবে আর ভালো লাগবে না। যার জন্য কিন্তু চিনির গুঁড়ো দিয়েছি। আর এটা তো অনেক গরম, ভালো করে না মেলাতে পারছি না। আর এটাকে সুন্দর করে এখন ৩টে জিনিসই মিশিয়ে নেব ভালো করে। একটা চামচ দিয়ে তারপরে কিন্তু মেলাতে হবে, অনেক গরম তো। আর বন্ধুরা, আজকের এই লাড্ডু রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম রেসিপি তোমরা যদি আরও দেখতে চাও তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর এরকম লাড্ডু কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়া জানো তো খুবই ভালো। আমরা বাজারে যে লাড্ডু খাই তার থেকে কিন্তু বাড়িতে যে বানানো হয় সেগুলো কিন্তু বেশি স্বাদ হয়। আর এর মধ্যে একটু বেশি করে ঘি দিতে হবে। বেশি করে ঘি না দিলে এটা কিন্তু মানে টাইট হবে না। আর টাইট না হলে তো লাড্ডু গোল গোলও হবে না। এর মধ্যে যতটা ঘি পড়বে লাড্ডুর স্বাদটাও যেমন বেড়ে যাবে, তেমন কিন্তু সুন্দর টাইটও হয়ে যাবে। যদি ঘিটা আমরা কম দিই তাহলে কিন্তু লাড্ডুটা একদম গোল গোল হবে না। যার জন্যে বেশি করে ঘি দিতে হবে এর মধ্যে। আর ঘিয়ের জন্যে কিন্তু লাড্ডুর স্বাদটা জানো তো খুব সুন্দর আসে। আর এখন চেপে চেপে এই যে গোল গোল করে নিচ্ছি। এগুলো কিন্তু চাইলে বড় বড় শেপ দিয়েও বানানো যায়। আর আমাদের এখানে বউরা কিন্তু একদম হাতে মানে কি বলবো অনেক বড় বড় করে গোল বানিয়ে লাড্ডু বানায়। আমি কিন্তু বেশি গোল বানাচ্ছি না, কেননা আমার ছেলে আবার না বেশি বড় লাড্ডু খেতে চায় না, যার জন্য একটু মিডিয়াম সাইজে বানাচ্ছি। আর এই লাড্ডুগুলো কিন্তু শীতকালে সকালে যদি একটা খাওয়া যায় তাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খিদেই পায় না। এই লাড্ডুর স্বাদ কিন্তু আমরা আগে জানতাম না, এখানে এসে খেয়ে তারপরে কিন্তু বুঝেছি এর অনেক স্বাদ। যার জন্য বানিয়েছি, তা ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করি। কেননা অনেক অনেক রেসিপি আছে যেগুলো কিন্তু আমরা একদমই জানি না, তা সবার সঙ্গে শেয়ার করা কিন্তু ভালো। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের লাড্ডু, আমি কিন্তু বানিয়ে নিয়েছি। আমি কিন্তু একটু মিডিয়াম, বড়, ছোট ৩ রকমের সাইজ বানিয়েছি। কেননা আমাদের ঘরে এক একজন এক এক সাইজ পছন্দ করে। সব কিন্তু বানিয়ে নিয়েছি। আর এগুলো খেলে শীতকালে নাকি একদমই শীত লাগে না। যার জন্য কিন্তু এবার আমরা বাড়িতে বানিয়ে নিয়েছি। আর জানো তো বন্ধুরা লাড্ডুগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।